দেব ভার্সেস শিবপ্রসাদ মুখোপাধ্যায় না, ব্যাপারটা একদমই সেরকম হয়নি। দেব ফ্যান্স ভার্সেস শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ব্যাপারটা এরকম হয়েছে। পুরো গরম খবর এটা। তো শিবপ্রসাদ মুখোপাধ্যায় মানে উইন্ডোজ প্রোডাকশন, তারা 2025-এ কোন কোন সিনেমা আসবে তার জন্য তারা ফেসবুকে একটা চার্ট পোস্ট করে দেয়, যেটাতে 2025-এ তাদের 3টে সিনেমা রিলিজ করবে। একটা হচ্ছে মে মাসে, যেটা আমার বস সিনেমাটা আসবে, এবং 2025-এর দুর্গাপূজাতে একটা সিনেমা আসবে, এবং ক্রিসমাসে একটা সিনেমা আসবে 2025-এ। তো 3টে সিনেমা তারা আনছে 2025-এ। তো এই পোস্টের নিচে কিছু দেব ফ্যান্স তারা মানে কমেন্ট করে, শিবপ্রসাদকে উল্লেখ করে কমেন্টটা করে যে তুমি দেবের সিনেমার সময় কেন সিনেমা আনছো, দেবের পেছনে কেন লাগছো, এরকম একটা কমেন্ট করে আর কি। তো এটা দেখে মানে শিবপ্রসাদের যে ওয়াইফ জিনিয়া সেন, সে একটা রিয়েক্ট করে, এবং সেটা নিয়ে আনন্দবাজার অনলাইনে একটা মানে পত্রিকা বেরিয়েছে। তো সেটা নিয়ে কথাটা বলছি, দেখো কি লেখা রয়েছে। তো দেব যেদিন ছবি মুক্তি ঘটাবেন সেই দিন শিবপ্রসাদ যেন ছবি মুক্তি না ঘটান, এটা দেব ফ্যান্সরা বলেছে। তো নির্দেশ না মানলে উইন্ডোজ প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধারকে দেখে নেবেন। এটা দেব ফ্যান্স মানে একটু আবেগী হয় ফ্যান্সরা, এবং আমিও সেরকম দিক থেকে একটা। এবং যারা পাবলিক ফিগার, যারা বড় বড় সেলিব্রিটি, তাদের এগুলা কিন্তু রিয়েক্ট করা চলে না। আজকে দেবকে নিয়ে কত কথা হয়েছে একটা টাইমে। দেব তোতলা উচ্চারণ জানে না, অভিনয় জানে না, কত খারাপ কিছু বলেছে, কিন্তু দেব সেদিন কিন্তু কোনো রিয়েক্ট করেনি। আজকে সেই কাজের মাধ্যমে সেই দর্শকটাকে নিজের ফ্যান বানিয়ে দিয়েছে। সেটা পলিটিক্সের দিক থেকে হোক, বা একজন ভালো মানুষের দিক থেকে হোক, একজন অভিনেতার দিক থেকে হোক, সে কিন্তু সেই কনভার্ট করেছে, সেই ট্রোলারকে একজন ফ্যানে কনভার্ট করেছে। এবং তারপরে বলছি যে সেই পোস্ট ভাগ করে নিয়েছেন কাহিনী চিত্রনাট্যকার এবং প্রযোজক পরিচালক অভিনেতার স্ত্রী জিনিয়া সেন, মানে যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী। তো সে বলেছে পোস্ট ভাগ করে তিনি লেখেন, ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সমাজ মাধ্যমের ইদানিংকালের একটি পরিচিত অংশ। ছবি মুক্তির দিন অবিরাম কটাক্ষ, পাল্টা ভোটিং আমাদের ছবি মুক্তিকে থামাতে পারবেও না। তার আরও দাবি, টাকা দিয়ে কেনা আইটি সেল এবং রাজনৈতিক শক্তির প্রতিযোগিতা যতই চলুক, এক্ষেত্রে আমরা পুষ্পার দলে। পুষ্পা যেমন বলেছিল হাম ঝুঁকেগা নেই। তো এতে বুঝতে পারা যাচ্ছে, এই যে বলছে টাকা দিয়ে কেনা আইটি সেল বা রাজনৈতিক শক্তি, ভাই দেব কোন দিন রাজনৈতিক শক্তি দেখিয়েছে আমাকে দেখাও। দেবের একটা ছবি এসেছিল প্রজাপতি, যেখানে মিঠুন চক্রবর্তী ছিল। মিঠুন চক্রবর্তী বিজেপিতে ছিল বলে সেই দিন কিন্তু নন্দনে সিনেমাটা চলতে দেয়নি। এক্ষেত্রে দেব কোনো মানে শক্তি প্রয়োগ করতে পেরেছিল রাজনৈতিক? পারেনি তো। দেব কোনো দিন রাজনৈতিক শক্তি প্রয়োগ করে সিনেমা চালায়নি, এবং চালাতেও পারে না। এটা দর্শকরা তার সিনেমাকে আজকে এত বড় বানিয়েছে, এত বড় ব্লকবাস্টার বানিয়েছে। খাদান যেরকম ক্রেজ, সেটা দেব কিন্তু শুধুমাত্র প্রমোশনের দ্বারাই, তার ফ্যান ফলোয়িংয়ের দ্বারা করতে পেরেছে। আজকে একটা ফ্যামিলি অডিয়েন্সকে একটা মাস অডিয়েন্সে কনভার্ট করতে পেরেছে, রাজনৈতিক শক্তি দেখায়নি, ঠিক আছে। তো এগুলা মানে খুব বোকা বোকা মানে কথা বলে, যাই না। এবং যারা এরকম পাবলিক ফিগার, যেরকম বড় বড় পজিশনে আছে সেলিব্রিটি, তাদের এরকম রিয়েক্ট করা চলে না। তো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী জিনিয়া সেন, তারা দুজনেই থানাতে গেছিল এফআইআর করার জন্য দেব ফ্যান্সদের জন্য। তো বুঝতে পারছো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই বিষয়টাতে জড়িয়ে গেছে। আসলে তার কিছু দোষ ছিল না, তার বউই এর পুরো কেসটা ঘটিয়েছে। মানে পুষ্পার সঙ্গে নানা রকম তুলনা করে ডায়লগ মাইলগ মেরেছে, তার জন্য শিবপ্রসাদ তার বউয়ের হাত ধরে আবার থানাতে এফআইআর করতে গেছে দেব ফ্যান্সদের জন্য। আবার এই বিষয়টাতে মানে শিবপ্রসাদের আবার যারা বন্ধু, মানে বন্ধু কাম দেবের আর কি হেটার্স, যারা দেবের শত্রু, যারা একদিক থেকে বলে চলে, তারা এই বিষয়টাকে সাপোর্ট করেছে। তাদের মধ্যে রয়েছে আমাদের রুদ্রনীল ঘোষ, যার ফেসবুক পেজে দেখলাম আর কি দু একটা পোস্ট। তো তাকে নিয়ে আমি পরে কথা বলবো। এবং রাজ চক্রবর্তী তো আছেই, তার সাথে ঋত্বিক চক্রবর্তী, আমাদের টাকলা বাবু, এবং তার সাথে রীতাবরী চক্রবর্তীকে দেখলাম। যাই হোক, রীতাবরী তো এখন উইন্ডোজ ছাড়া অন্য কোথাও কাজ পায় না, তার জন্য শিবপ্রসাদের হয়ে কথা বলছে। যাই হোক, তো দেখা যাক কতদূর কি করতে পারে, দেবের পেছনে লেগে কত কি বাল ছিঁড়তে পারে। কিছু করতে পারবে না ভাই, আমরা দেবদার ফ্যান ভাই, তার সাথে আছি। দেখা যাক কতদূর কি করতে পারে। তো শিবপ্রসাদের জন্য যেটুকু ভালোবাসা ছিল আমাদের, সত্যি বলতে সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। জানি না কেন দেবের পেছনে এরা পড়ে আছে ভাই। দেব কারোর পেছনে লাগতে যায় না, কারোকে নিয়ে কোনো খারাপ কথা বলে না, বরং সাপোর্ট করে মানুষটা। কেন তার পেছনে পড়ে থাকে বুঝতে পারি না। তো দেখা যাক কতদূর কি করতে পারে এরা। তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।